আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। সো গাইস, ওয়েট টোকেন হচ্ছে ক্লেম লাইভ হয়ে গেছে। ওয়েট টোকেন কিভাবে ক্লেম করবেন সে প্রসেসটা আজকের ভিডিওতে দেখিয়ে দিব। দেন ক্লেম করে কিভাবে সেল দিয়ে একদম প্রফিট বুক করে নিতে পারবেন সবগুলো ভিডিওতে দেখিয়ে দিব। সো গাইস, চলেন কথা বলে ভিডিওটি স্টার্ট করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে একটি কথা না বললে না, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন সেক্ষেত্রে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর হচ্ছে ভিডিওটি ভালো লাগলে বা ভিডিও থেকে যদি কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না। দেন কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। সো গাইস, এছাড়াও হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে। টেলিগ্রাম চ্যানেল নাম হচ্ছে ফ্রি অনলাইন আর্নিং জোন। যারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, চ্যানেল লিংক ফার্স্ট কমেন্ট দেন ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তারা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস চ্যানেলে জয়েন করে নেবেন, কারণ টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকলে আপডেট গুলো ইনস্ট্যান্ট পাবেন, পাশাপাশি ইনস্ট্যান্ট অফার গুলোও কিন্তু পেয়ে যাবেন। সো গাইস, কাম ব্যাক টু দ্য মেইন পয়েন্ট। ওকে গাইস, প্রথমে হচ্ছে ওয়েট টোকেনটা ক্লেম করার জন্য আপনারা হচ্ছে গেমি বোটের মধ্যে চলে আসবেন। গেমি বোটের মধ্যে আসার পর এখানে নিচের দিকে দেখবেন যে উইথড্রল একটা লেখা আছে। উইথড্রল সেকশনটার মধ্যে একটা চাপ দিয়ে দিবেন। ওকে, উইথড্রল অপশনটার মধ্যে চাপ দেওয়ার পর তারপর হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন হচ্ছে এখানে দেখবেন যে ক্লেম লেখা আছে। ক্লেম বাটনটার মধ্যে একটা চাপ দিয়ে দিবেন। ওকে, ক্লেম বাটনটার মধ্যে চাপ দেওয়ার পর স্ক্রল ডাউন করে ক্লেম বাটনটার মধ্যে চাপ দেওয়ার পর তারপর হচ্ছে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। মানে আরেকটা নতুন বোটের মধ্যে নিয়ে আসবে। এটা কিন্তু যদি বোটটারে স্টার্ট করতে বলে তাহলে স্টার্টের মধ্যে চাপ দিয়ে দিবেন। চাপ দেওয়ার পর এখানে দেখবেন যে কানেক্ট ওয়ালেট লেখা আছে। কানেক্ট ওয়ালেট না আসার কানেক্ট ওয়ালেট না এসে কিন্তু এটাও আসতে পারে। দেখেন এই যে এরকম আসতে পারে। যদি এরকম আসে সেক্ষেত্রে এখানের মধ্যে একটা টিক করে আই এগ্রি তে টিক দিয়ে তারপর হচ্ছে নেক্সট এর মধ্যে চাপ দিবেন। নেক্সট এর মধ্যে চাপ দেওয়ার পর তারপর হচ্ছে এরকম চলে আসবে। দেখতে পাচ্ছেন এই যে এরকম চলে আসবে। তো এখন হচ্ছে আপনাদের কি করতে হবে, এই যে কানেক্ট ওয়ালেট যে দেখতে পাচ্ছেন না, কানেক্ট ওয়ালেটের মধ্যে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। তারপর হচ্ছে আপনারা কি করবেন, এই যে টোন কিপার আছে না, টোন কিপারের মধ্যে ক্লিক করে দিবেন। সো টোন কিপারের মধ্যে ক্লিক করাবো, তারপর হচ্ছে আপনাদের টোন কিপারে নিয়ে আসবে। এখন আপনাদের কাজ হবে নিচের দিকে দেখবেন যে এগেইন কানেক্ট ওয়ালেট আছে। কানেক্ট ওয়ালেটের মধ্যে এগেইন চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনাদের ফিঙ্গারপ্রিন্ট যদি চায় ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন, বা ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার পর তারপর হচ্ছে এরকম ইন্টারফেসটা তারপরে কিন্তু আসতে পারে, বা এরকম ইন্টারফেস আগেও আসতে পারে পরেও আসতে পারে। তো তারপর হচ্ছে আবার আই এগ্রি তে টিক দিয়ে নেক্সট এর মধ্যে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখন দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু ক্লেম বাটনটা হাইলাইট হয়ে গেছে। আপনাদের কাজ হবে ক্লেম বাটনটার মধ্যে ক্লিক করা। আরেকটা কথা হচ্ছে সার্ভার প্রবলেম থাকতে পারে। সে কারণে হচ্ছে বারবার রিলোড দিয়ে ট্রাই করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। সো ক্লেম বাটনটার মধ্যে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে একটা বিষয় দেখেন, আপনাদের ক্লেম করার জন্য কিন্তু অবশ্যই ওয়ালেটের মধ্যে 0.22 টোন লাগবে, যেটা হচ্ছে আপনাদের আবার রিফাইন করে দিবে। মানে ক্লেমের পর রিফান্ড করে দিবে 0.09 টোন, 97 টোন কিন্তু আপনাদের রিফান্ড করে দিবে। মানে এখানে সেরকম ফি কাটতেছে না, তবে হচ্ছে প্রায় কত 50-60 সেন্টের মতো আর কি ক্লেমের ফি যাবে। তারপর হচ্ছে আপনারা কি করবেন, ক্লেম করার জন্য এটাকে টান দিয়ে এদিকে নিয়ে এসে ফুল করে দিবেন। আর অবশ্যই কিন্তু ওয়ালেটের মধ্যে এই টোন, এই পরিমাণ টোন কিন্তু আপনারা লোড করে নেবেন। আপনাদের কাছে টোন যদি না থাকে সেক্ষেত্রে আপনারা হচ্ছে বিটগেট এক্সচেঞ্জার থেকে ডলার দিয়ে টোন এখানে ডিপোজিট করতে পারেন, বা ডলার দিয়ে টোন বাই করে এখানে নিয়ে আসতে পারবেন। তো যাই হোক, এখন হচ্ছে এটাকে টেনে ফুল করে দিবেন। ফুল করার পর তারপর হচ্ছে এরকম ইন্টারফেস আসবে। এখন হচ্ছে এখানে দেখবেন ট্রান্সফিকেশনটা ওয়েটিং এ চলে যাবে। কিছুক্ষণ পর এখানে হচ্ছে ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন এই যে এরকম দেখতে পারবেন যে সাকসেসফুল লেখা চলে আসছে, ইউর টোকেন ক্লেম সাকসেসফুল। কত পরিমাণ টোকেন ক্লেম করছেন এটাও কিন্তু দেখাবে। এখন হচ্ছে আমরা কি করব, যে টোকেনটা ক্লেম করছি এই টোকেনটা হচ্ছে এক্সচেঞ্জারে ডিপোজিট করব। এক্সচেঞ্জারে ডিপোজিট করব হচ্ছে আমি বিটগেট এক্সচেঞ্জারে। এখানে দেখতে পাচ্ছেন বিটগেট এক্সচেঞ্জারটা আমরা ওপেন করে নেই। বিটগেট এক্সচেঞ্জারের ভিতরে আসার পর এখানে দেখবেন উপরের দিকে ডিপোজিট করার জন্য অ্যাড ফান্ড লেখা আছে। অ্যাড ফান্ডের মধ্যে চাপ দেন। চাপ দেওয়ার পর এখানে দেখবেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখন হচ্ছে আপনারা কি করবেন, এখানে ডিপোজিট যে ক্রিপ্টো আছে না, ডিপোজিট ক্রিপ্টোর মধ্যে একটা চাপ দিয়ে দিবেন। চাপ দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখন হচ্ছে উপরের দিকে শুধু সার্চ করবেন WAT লিখে, ওয়েট কয়েন লিখে সার্চ করলে বা ওয়েট লিখলেও কিন্তু এই যে কয়েনটা চলে আসবে। এখানে এখন হচ্ছে ওয়েট কয়েনের মধ্যে আপনারা আস্তে করে একটা চাপ দিয়ে দিবেন। ওকে, আমি হচ্ছে চাপ দিয়ে দিলাম। চাপ দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো এখন আপনারা কি করবেন, এখানে যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা আপনারা হচ্ছে কপি করে নেন। ওকে, অ্যাড্রেসটা আমরা কপি করে নিলাম। অ্যাড্রেস কপি করা শেষ হয়ে গেলে এখন আপনাদের কি করতে হবে, টোন কিপার ওয়ালেটের মধ্যে চলে আসতে হবে। মানে যে ওয়ালেটে আমরা টোকেনটা হচ্ছে ক্লেম করে নিয়েছি, এখন হচ্ছে আমরা টোন কিপার ওয়ালেটে চলে যাব। ওকে গাইস, টোন কিপার ওয়ালেটে আসলাম। আসার পর এখন আপনাদের কি করতে হবে, টোকেনটা যে আমরা ক্লেম করছি এখন আমাদের কাজ হবে যে টোকেনটার মধ্যে চাপ দেওয়া। দেখেন ওয়েট কয়েন কিন্তু আমরা ক্লেম করেছি প্রায় কত, প্রায় হচ্ছে 1 লক্ষ প্লাস আর কি ওয়েট কয়েন আমার ব্যালেন্স ছিল, এটা হচ্ছে ক্লেম করেছি। তারপর হচ্ছে ওয়েটের মধ্যে চাপ দিব। চাপ দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আপনি কি করবেন, এখানে সেন্ডের মধ্যে হচ্ছে চাপ দিয়ে দিবেন। ওকে, সেন্ডের মধ্যে চাপ দেওয়ার পর এখানে হচ্ছে আপনাদের কি করতে হবে, উপরের দিকে অ্যাড্রেস দিতে হবে। যে অ্যাড্রেসটা আমরা কপি করেছিলাম বিটগেট এক্সচেঞ্জার থেকে, ওই অ্যাড্রেসটা এখানে দিব। বিটগেট এক্সচেঞ্জারের রিসিভ অ্যাড্রেস বা যে অ্যাড্রেসটা কপি করেছিলাম ওই
অ্যাড্রেসটা দিব। দেওয়ার পর নিচে দিকে অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন, অ্যামাউন্ট আমরা হচ্ছে কি করব, ম্যাক্স এর মধ্যে চাপ দিয়ে যত অ্যামাউন্ট আছে সবগুলো ম্যাক্স করে দিব। ম্যাক্স করার পর তারপর হচ্ছে কন্টিনিউ এর মধ্যে চাপ দিব। ওকে, কন্টিনিউ এর মধ্যে চাপ দিয়ে দিলাম। চাপ দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখন হচ্ছে আপনি কি করবেন, কনফার্ম এর মধ্যে চাপ দিবেন, তারপর আবার এগেইন কনফার্ম আসবে, কনফার্ম এর মধ্যে চাপ দিবেন। যদি সিকিউরিটি পারপাসে ফিঙ্গারপ্রিন্ট চায় বা হচ্ছে লক চায়, সেক্ষেত্রে লক দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে এক্সচেঞ্জারে টোকেনটা ডিপোজিট হয়ে যাবে। আমরা হচ্ছে বিটগেট এক্সচেঞ্জারের টোকেনটা কিন্তু আমাদের ডিপোজিট হয়ে গেছে। এখন যদি আমরা ব্যালেন্সের মধ্যে আসি, সেক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে ব্যালেন্সটা দেখতে পারবো। ওকে, আমি হচ্ছে ব্যালেন্সের মধ্যে চাপ দিয়ে দিলাম। চাপ দেওয়ার পর এখানে উপরের দিকে দেখবেন ২ টা অপশন আছে। স্পট ফান্ডিং মার্জিন, স্পট ফান্ডিং ফিউচার, তারপর হচ্ছে আর্ন। এই অপশনগুলোর মধ্যে দেখবেন স্পট আছে, স্পটের মধ্যে চাপ দিয়ে দিবেন। চাপ দেওয়ার পর তারপর হচ্ছে এখানে দেখবেন এই যে ওয়েট কয়েনটা কিন্তু আমাদের এখানে ডিপোজিট সাকসেসফুল হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কি করব, ওয়েট কয়েনটা কিন্তু সেল করে দিব। সেল আউট করার জন্য আমরা কি করব, এই যে নিচে দেখেন ট্রেড অপশন আছে, ট্রেড অপশনের মধ্যে চাপ দেন। চাপ দেওয়ার পর এখানে হচ্ছে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে এখন হচ্ছে উপরের দিকে কি করবেন, এই যে টোন কয়েন আছে না, টোন কয়েনের মধ্যে হচ্ছে চাপ দিয়ে দিবেন ডিরেক্ট। চাপ দেওয়ার পর এখানে হচ্ছে WAT শুধু লিখবেন। এই দেখেন WAT শুধু লিখবেন। WAT লিখলে দেখবেন ওয়েট কয়েনটা চলে আসবে। ওকে, আপনাদের কাজ হবে এখন হচ্ছে ওয়েট কয়েনের মধ্যে এগিন চাপ দিয়ে দাও। ওয়েট কয়েনের মধ্যে এগিন চাপ দেওয়ার পর তারপর হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন যেহেতু সেল করবেন, সে কারণে হচ্ছে সেলের মধ্যে আমরা সিলেক্ট করব। সেলের মধ্যে চাপ দিব। চাপ দেওয়ার পর এখানে হচ্ছে লিমিট ছাড়া হচ্ছে আমরা মার্কেট করে দিব। লিমিটের মধ্যে চাপ দিব। চাপ দেওয়ার পর এখানে দেখবেন যে মার্কেট লেখা আছে। মার্কেটের মধ্যে হচ্ছে আমরা চাপ দিয়ে দিব। মার্কেট করে দেওয়ার পর এখন হচ্ছে আপনাদের কাজ হবে এইখানে যা আছে না, এটাকে টেনে 100% করে দেন। ওকে, আমি হচ্ছে 100% করে দিলাম। করে দেওয়ার পর এখন হচ্ছে এগেইন সেলের মধ্যে চাপ দিব। সেলের মধ্যে চাপ দেওয়ার পর কনফার্ম এর মধ্যে চাপ দিলেই টোকেনটা হচ্ছে সেল হয়ে যাবে। আমি হচ্ছে এখানে মার্কেটে অর্ডার লাগায় রাখছি। আমার হচ্ছে যখন এই প্রাইজের উপরে যাবে তখন হচ্ছে এটা সেল হয়ে যাবে। আশা করি আপনাদের বিষয়টা বোঝাইতে পারছি। এভাবে হচ্ছে আপনার টোকেন ক্লেম থেকে শুরু করে এভাবে সেল দিয়ে ইউএসডি করে নিতে পারবেন। ওকে গাইস, ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।